বন্ধুরা, আজকের গল্প শুনলে তোমাদের মনের ভেতরে নতুন এক বিস্ময় জেগে উঠবে। আমরা যে পৃথিবীতে বাস করি সেই পৃথিবীর জন্ম কিভাবে হলো, কিভাবে এই শূন্য মহাশূন্যে এক উত্তপ্ত গোলা হয়ে ধীরে ধীরে প্রাণের আঙিনা হয়ে উঠল, আর প্রাণের শুরু হলো কিভাবে, সেই জীবাশ্ম যুগে ডাইনোসরদের রাজত্ব কিভাবে পৃথিবী থেকে মুছে গেল। এগুলো শুধু ইতিহাস নয়, এগুলো হলো কোটি কোটি বছরের বিবর্তনের এক মহাকাব্য। আর আজ আমরা সেই মহাকাব্যের পাতাগুলো খুলে দেখব। চলো যাত্রা শুরু করি পৃথিবীর জন্ম থেকে আজকের দিনের এই উন্নত সভ্যতার দিকে। প্রায় 13.8 বিলিয়ন বছর আগে সময়, স্থান, পদার্থ কিছুই ছিল না, ছিল শুধু এক অসীম শক্তির বিন্দু। বিজ্ঞানীরা একে বলেন সিঙ্গুলারিটি। হঠাৎ এক বিস্ফোরণে সেই বিন্দু থেকে ছড়িয়ে পড়ল সব কিছু। এই ঘটনাকে আমরা বলি বিগ ব্যাং। বিগ ব্যাংয়ের পর প্রথম কয়েক সেকেন্ডে তৈরি হলো সবচেয়ে হালকা মৌল, যেমন হাইড্রোজেন এবং হেলিয়াম। এই মৌলগুলো একত্রিত হয়ে তৈরি করলো প্রথম তারকা। তারার কেন্দ্রে পারমাণবিক বিক্রিয়া চলতে লাগলো, যার মাধ্যমে কার্বন, অক্সিজেন, লোহা এরকম ভারী মৌল তৈরি হতে শুরু করলো। এই ভারী মৌলগুলোই পরবর্তী সময়ে মহাবিশ্বের বিভিন্ন গ্রহ, চাঁদ, এমনকি পৃথিবীর মতো গ্রহ তৈরিতে ভূমিকা রেখেছে। প্রায় 4.54 বিলিয়ন বছর আগে আমাদের সৌরজগতে সূর্য তৈরি হলো। সূর্যের চারপাশে থাকা ধূলিকণা এবং গ্যাস একত্রিত হয়ে তৈরি করলো গ্রহগুলো। এর মধ্যেই একটি ছিল আমাদের পৃথিবী। তখন পৃথিবী দেখতে একেবারে আজকের মতো ছিল না। এটি ছিল এক উত্তপ্ত আগুনের গোলা, যেখানে সর্বত্র লাভা প্রবাহিত হচ্ছিল। পৃথিবীর বায়ুমণ্ডলে ছিল বিষাক্ত গ্যাস, যেমন কার্বন ডাই অক্সাইড, মিথেন এবং অ্যামোনিয়া। অক্সিজেন তখন একেবারেই ছিল না। এরপর সময়ের সাথে সাথে পৃথিবী ঠান্ডা হতে শুরু করে, লাভা জমে শক্ত পাথর হয়ে যায়। সেই সময় অনেক ধূমকেতু এবং গ্রহাণু পৃথিবীতে আছড়ে পড়ে। ক্রমাগত ধূমকেতু এবং গ্রহাণুর আঘাত থেকে পানি আসতে শুরু করে, যা ধীরে ধীরে পৃথিবীর উপরিভাগে জমা হয়ে তৈরি করে প্রাচীন মহাসাগর। পৃথিবীর এই মহাসাগরই ছিল প্রাণের জন্মের আঁতুড়ঘর। বিজ্ঞানীরা একে বলেন প্রাইমোর্ডিয়াল স্যুপ। প্রাচীন মহাসাগরে ছিল বিভিন্ন রাসায়নিক পদার্থ, হাইড্রোজেন, মিথেন, অ্যামোনিয়া এবং পানি। বজ্রপাত এবং আগ্নেয়গিরির তাপের কারণে এই পদার্থগুলোর রাসায়নিক বিক্রিয়া শুরু হয়। প্রথমেই তৈরি হয় অ্যামিনো অ্যাসিড। এটি জীবনের সবচেয়ে মৌলিক উপাদান। কয়েক কোটি বছর ধরে এই অ্যামিনো অ্যাসিড মিলে তৈরি করে প্রোটিন। এরপর প্রোটিন এবং অন্যান্য রাসায়নিক পদার্থ মিলে তৈরি করে পৃথিবীর প্রথম এককোষী জীব। প্রায় 3.8 বিলিয়ন বছর আগে পৃথিবীতে প্রথম এককোষী জীবের জন্ম হয়। এরা খুবই সাধারণ ছিল, কিন্তু এদের থেকেই জীবনের বিস্তার শুরু হয়। প্রথম জীবেরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া শিখে বায়ুমণ্ডলে অক্সিজেন ছড়াতে শুরু করে। ধীরে ধীরে এই অক্সিজেন পৃথিবীর বায়ুমণ্ডলে জমা হয়ে তৈরি করে ওজোনের স্তর, যা প্রাণকে সূর্যের ক্ষতিকর বিকিরণ থেকে রক্ষা করে। প্রায় 540 মিলিয়ন বছর আগে পৃথিবীতে ঘটে এক গুরুত্বপূর্ণ ঘটনা, ক্যাম্ব্রিয়ান বিস্ফোরণ। এই সময় পৃথিবীতে প্রচুর নতুন জীবের আবির্ভাব ঘটে। প্রথমবারের মতো প্রাণীরা দেহে কঙ্কাল এবং জটিল অঙ্গ গঠন করতে শুরু করে। সমুদ্রের তলদেশে তখন প্রথম মাছ দেখা দেয়। এরপর কিছু প্রাণী পানি থেকে উঠে আসে ভূমিতে। গাছপালা ভূমিকে সবুজে পরিণত করে। প্রায় 250 মিলিয়ন বছর আগে পৃথিবীতে শুরু হয় ডাইনোসরের যুগ। এই বিশাল প্রাণীরা পৃথিবীর শাসক হয়ে ওঠে। প্রায় 180 মিলিয়ন বছর ধরে তারা রাজত্ব করেছে। তাদের মধ্যে ছিল তৃণভোজী ব্র্যাকিওসরাস এবং মাংসাশী টিরানোসরাস রেক্সের মতো বিশাল প্রাণী। ডাইনোসরের সময়কালে পৃথিবীর পরিবেশ ছিল উষ্ণ এবং স্যাঁতসেঁতে, যা তাদের বিকাশের জন্য উপযুক্ত ছিল। কিন্তু প্রায় 66 মিলিয়ন বছর আগে এক বিশাল গ্রহাণু পৃথিবীতে আঘাত হানে। এই ঘটনার কারণে পৃথিবীর আবহাওয়া মারাত্মকভাবে পরিবর্তিত হয়। সূর্যের আলো আটকে যায়, খাদ্য শৃঙ্খল ধ্বংস হয়ে যায় এবং ডাইনোসর সহ পৃথিবীর 75% প্রাণী বিলুপ্ত হয়ে যায়। পৃথিবীতে বড় প্রাণীদের শূন্যস্থান পূরণ করতে শুরু করে ছোট ছোট স্তন্যপ্রায় প্রাণীরা। এরা ছিল মূলত নিশাচর, লোমশ এবং ঠান্ডা পরিবেশে বেঁচে থাকার জন্য উপযুক্ত। ডাইনোসরদের বিলুপ্তির পর স্তন্যপায়ী প্রাণীরা ধীরে ধীরে আধিপত্য বিস্তার শুরু করে। এদের মধ্যে ছিল কিছু বিশেষ গুণ, যেমন শরীরের অভ্যন্তরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার ক্ষমতা,
সন্তানকে গর্ভে ধারণ এবং স্তন্যপান করানোর ব্যবস্থা, যা তাদের বংশবিস্তারে বড় সুবিধা দেয়। উন্নত মস্তিষ্ক, যা পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে সাহায্য করত। এর মধ্যে থেকেই প্রাইমেট প্রজাতির জন্ম হয়। প্রাইমেটরা গাছে বসবাস করত এবং উন্নত দৃষ্টি, হাতের ব্যবহার এবং মস্তিষ্কের বিকাশের মাধ্যমে ধীরে ধীরে বিবর্তনের পথে এগিয়ে যায়। প্রায় 7 মিলিয়ন বছর আগে আফ্রিকার সাভানায় প্রথম মানবজাতির পূর্বপুরুষদের আবির্ভাব ঘটে। এদেরকে বলা হয় হোমিনিডস। তাদের প্রধান বৈশিষ্ট্য ছিল 2 পায়ে হাঁটার ক্ষমতা, যা তাদের হাতকে ব্যবহার করার সুযোগ দেয়, খাদ্য সংগ্রহ এবং পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা। প্রায় 2.5 মিলিয়ন বছর আগে হোমোগনের উদ্ভব হয়। এদের মধ্যে প্রথম উল্লেখযোগ্য প্রজাতি ছিল হোমো হাবিলিস, যাকে দক্ষ মানুষ বলা হয়। এরা পাথরের সরঞ্জাম তৈরি করে শিকার এবং খাদ্য সংগ্রহে দক্ষতা অর্জন করে। এরপর আসে হোমো ইরেক্টাস, যারা প্রথমবারের মতো আগুনের ব্যবহার করতে শিখেছিল। আগুনের ব্যবহার তাদের জীবনধারায় বিপ্লব নিয়ে আসে। আগুনে রান্না করা খাবার সহজে হজম হতো, যা মস্তিষ্কের বৃদ্ধি এবং শক্তি বাড়াতে সাহায্য করত। আগুন শিকারীদের হাত থেকে রক্ষা করত এবং ঠান্ডা পরিবেশে টিকে থাকার সুযোগ দিত। প্রায় 3 লক্ষ বছর আগে হোমোস্যাপিয়েন্স অর্থাৎ আধুনিক মানুষের উদ্ভব ঘটে। শুরুতে তারা ছিল আফ্রিকার ছোট ছোট গোষ্ঠীতে সীমাবদ্ধ। তবে প্রায় 70,000 বছর আগে কগনিটিভ বিপ্লব ঘটে। তারা জটিল ভাষা ব্যবহার করতে শুরু করে, শিকার এবং খাদ্য সংরক্ষণের উন্নত পদ্ধতি উদ্ভাবন করে। শিল্প ও সংস্কৃতির বিকাশ শুরু হয়। গুহাচিত্র, পাথরের সরঞ্জাম এবং ধর্মীয় আচারের প্রমাণ পাওয়া যায় এই সময়ে। বন্ধুরা, আমরা যে গল্পটা শুনলাম সেটি ছিল পৃথিবীর এক অসাধারণ অভিযাত্রার গল্প। কয়েকটি ধূলিকণা একত্রিত হয়ে কিভাবে একটি উত্তপ্ত আগুনের গোলা তৈরি হলো, সেই গোলা থেকে কিভাবে শুরু হলো জীবনের স্পন্দন, আর সেই প্রাচীন বিবর্তন কেমনভাবে তৈরি করলো আজকের জটিল জীববৈচিত্র্য। এই গল্প যেন এক মহাকাব্যের মতো। কিন্তু মজার ব্যাপার হলো, এই গল্প এখনও শেষ হয়নি। পৃথিবী প্রতিদিনই বদলাচ্ছে, নতুন কিছু শিখছে। আমাদের চারপাশে প্রকৃতিতে এমন অনেক রহস্য লুকিয়ে আছে, যা আমরা এখনও পুরোপুরি বুঝতে পারিনি। যেমন জানো কি, পৃথিবীর মাটির ঠিক নিচেই রয়েছে প্রাচীনকালের কোটি কোটি জীবের জীবাশ্ম। এগুলো শুধু মৃতদেহ নয়, এগুলো আমাদের অতীতের দিক নির্দেশক। আমাদের বিজ্ঞানীরা এই জীবাশ্মগুলো বিশ্লেষণ করে জেনে চলছেন ডাইনোসর থেকে শুরু করে আরও অজানা প্রাণীদের গল্প। আরও একটি চমকপ্রদ তথ্য, তোমরা জানো কি পৃথিবী প্রতি বছর প্রায় 1.5 ইঞ্চি করে সূর্য থেকে দূরে সরে যাচ্ছে? তবে চিন্তার কিছু নেই, কারণ সূর্যের চারপাশে পৃথিবীর এই নাচ চলবে আরও কয়েকশো কোটি বছর, আর মহাবিশ্ব সেটি প্রতিদিন প্রসারিত হচ্ছে। তবে বন্ধুরা, পৃথিবীর এই দীর্ঘ যাত্রার সবচেয়ে বড় রহস্য হলো তুমি আর আমি। আমরা কেবল এই গ্রহের অংশই নই, আমরা এই মহাবিশ্বেরও অংশ। আমাদের দেহের প্রতিটি পরমাণু কোনো না কোনো সুপারনোভার বিস্ফোরণ থেকে এসেছে, অর্থাৎ আমরা আসলে তারার ধুলো। এই পৃথিবী আমাদের দিয়েছে জীবন, বিজ্ঞান দিয়েছে জ্ঞান, আর প্রকৃতি আমাদের শিখিয়েছে কিভাবে বাঁচতে হয়। কিন্তু আমরা কি করেছি? আমরা এই সুন্দর পৃথিবীকে নষ্ট করছি। প্লাস্টিক, দূষণ, বনাঞ্চল ধ্বংস, এগুলো কি পৃথিবীর প্রতি আমাদের কৃতজ্ঞতা দেখানোর উপায়? তোমরা কি জানো, গত 50 বছরে আমরা পৃথিবীর প্রায় 70% বন্যপ্রাণী হারিয়েছি। ডাইনোসরের বিলুপ্তি ছিল এক বিশাল প্রাকৃতিক ঘটনা, কিন্তু আজ আমরা নিজেরাই অন্য প্রাণীদের বিলুপ্ত করে দিচ্ছি। আমাদের ছোট ছোট কাজ, গাছ লাগানো, প্লাস্টিক কমানো, বিদ্যুৎ বাঁচানো, এসবই পারে পৃথিবীর দীর্ঘ জীবনের জন্য একটি নতুন অধ্যায় শুরু করতে। পৃথিবীর গল্প শুধু অতীতের নয়, এটি ভবিষ্যতেরও গল্প। একদিন হয়তো আমরা মহাকাশে বসতি স্থাপন করব, অন্য গ্রহে জীবন খুঁজে পাব, কিন্তু সেই যাত্রার কেন্দ্রবিন্দু সবসময় থাকবে এই পৃথিবী। তাই পৃথিবীর প্রতি যত্ন নাও, এই গল্পের অংশ হও। আর হ্যাঁ, এই গল্প যদি তোমাদের মনে দোলা দিয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সামনে এমন সব রহস্য নিয়ে আসবো, যা শুনলে তোমরা অবাক হয়ে যাবে। তোমাদের সবার জন্য একটি প্রশ্ন রেখে যাচ্ছি, তোমরা কি মনে করো পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহে আমাদের মতো প্রাণ আছে? তোমাদের মতামত কমেন্টে জানিও।